সাম্প্রতিক বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচাবাজারগুলোতে বিরাজ করছে চরম অস্থিরতা। নগরের কর্ণফুলী সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে শসার দাম। গত সপ্তাহে ৬০ টাকায় বিক্রি হওয়া শসা এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বগুড়ায় সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় গ্রীষ্মকালীন সবজি উৎপাদন ও সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। পরবর্তী মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত সরবরাহ সংকট কমবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মালের জোয়ার নাই, ভেয়ে ভেয়ে পানি উঠছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। যেটি হচ্ছিল ৫ মণ সেটি হচ্ছে ১ মণ। বৃষ্টির কারণে সবজি সরবরাহ সংকট দেখা দিয়েছে নাটোরের বাজারগুলোতে। সবজির দাম বৃদ্ধির পাশাপাশি ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। শরীয়তপুরে কাঁচামরিচ প্রতি কেজি ২২০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় হিমশিম অবস্থা ক্রেতাদের। মোটামুটি সব সবজির দাম বেশি। আগের থেকে এইভাবে দাম বাড়লে আমরা সাধারণ জনগণ কি করতে পারি? কাঁচামরিচ ৩৮০ টাকা কেজি, সর্বনাশ। বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সব জিনিস। বিরতিহীন বৈরী আবহাওয়ায় থমকে গেছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। জলোচ্ছ্বাস আর উত্তাল সাগরের তোপে হাজার হাজার ট্রলার ফিরে এসেছে কূলে। সামুদ্রিক মাছের তীব্র সংকট, দাম বেড়েছে কয়েক গুণ। বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ এখন সাধারণের নাগালের বাইরে। ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৫০০ টাকায়। বন্যার কারণে এজন্য মাছ একটু কম, যার জন্য দাম একটু বেশি। নদীর মাছ আইছে তো এই মাছ আয় না, এই জন্য দাম বেশি। পাঙ্গাস এককালে ২০০ টাকা কেজি, আর সাগরের মাছের দাম প্রচুর, সাগরের মাছই নাই। যেগুলো মাছ পাওয়া যায় সেগুলো চাষের, আর মাছের দাম অনেক বেশি। একটা ভালো ইলিশ কেনা কঠিন হয়ে পড়ে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শরীয়তপুর এবং নাটোরে চাষের মাছের দামে কিছুটা স্বস্তি মিললেও কাঙ্ক্ষিত নদীর মাছের অভাবে অনেক ক্রেতাই ফিরে যাচ্ছেন খালি হাতে। বিক্রেতারা বলছেন, ২ দফার বৈরী আবহাওয়ায় মাছ শিকার ব্যাহত হওয়াতেই বাজারে এই আগুন দাম। মাছের দাম কেজিতে ১০০-২০০ টাকা কেজিতে বেশি। বাজারে বৃষ্টির কারণে ক্রেতাও কম। আর বেশিরভাগই সবাই চাষের মাছ, আর মাছের দাম চড়া। আমি কিনতে হিমশিম খাচ্ছি। আবহাওয়ার অবস্থা উন্নতি হলে দ্রুত সবজি ও মাছের বাজার সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই প্রত্যাশা। শায়লা নাজনীন, এখন।